শিরোনামের পর এবার বিস্তারিত। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় কাউন্সিলর নজরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মানুষের ঢল নামে। জানাজার পর অপহরণ মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের শিমরাইলের কার্যালয়ে ভাঙচুর করেছে নজরুলের সমর্থক ও স্বজনরা। এদিকে অ্যাডভোকেট চন্দন সরকার সহ 7 জনকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলায় রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা আইনজীবী সমিতি। এর আগে সকালে নারায়ণগঞ্জের মেঘনা নদীর মোহনা থেকে নজরুলের সহযোগী লিটনের লাশ উদ্ধার করে পুলিশ। এমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের জানাজা উপলক্ষে সকাল থেকেই সাইনবোর্ড থেকে চিটাগাং রোড পর্যন্ত সড়কটি বন্ধ করে দেয়া হয়। জানাজার পূর্ব নির্ধারিত স্থান মিজমিজি ঈদগাহে স্থান সংকুলান না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় জানাজা স্থানান্তর করা হয়। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের লাশ শনাক্তের পর যেভাবে বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়ে, তেমনিভাবে আজকে তার শেষ নামাজে জানাজায় অংশ নেয় অসংখ্য মানুষ। এ কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। কাউন্সিলর নজরুলের জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে মৌচাক থেকে সাইনবোর্ড পর্যন্ত। এ সময় পুরো এলাকায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। যারা মারছে, যারা শেল্টার দিচ্ছে, তাদের বিচার আল্লাহ করবে, তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই। অন্তর থেকে অনেক কষ্ট লাগে, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারছি না। যারা এই খুনের কাজটা করেছে তাদেরকে সঠিকভাবে ফাঁসি দেওয়া হোক। জানাজার পরে মৌচক থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নজরুলের সমর্থকরা হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের অফিস, যাত্রার প্যান্ডেল ও ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির অফিসে আগুন দেয়। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে নজরুল সমর্থকরা। ঢাকা চট্টগ্রাম সড়কে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বৃহস্পতিবার ভোর থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিজিবি টহল 10 প্লাটুন থেকে 20 প্লাটুন বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি সর্বত্র অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।